প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সকালের জন্য ভীষণ মজার, সবার অনেক বেশি পছন্দের ডিম পরোটা তৈরি করে দেখাবো। ঘরে থাকা ময়দার ডিম দিয়ে খুব সহজে এই পরোটা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই পরোটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার খেলে বারবার এই পরোটা খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। তো চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই পরোটা তত বেশি সফট এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একেবারে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পরোটার ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, তাহলে পরোটা শক্ত হয়ে যাবে। ভাজার কিছুক্ষণ পর দেখবেন শক্ত হয়ে গিয়েছে, তাই পরোটার ডোটা একটু নরম করে বানিয়ে নিতে হবে, তবে একেবারে নরম করে ফেলা যাবে না। দেখুন ঠিক এরকম নরম করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। ডোটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব। এই তো আমি 4টি লেচি কেটে নিয়েছি। এখান থেকে 1টি লেচি নিয়ে বাকিগুলোকে ঢেকে দেব। এই লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। তারপর বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। তারপর বেলুন দিয়ে বেলে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন ঠিক এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে মাঝখান থেকে ঠিক এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। তারপর ঠিক এভাবে মুড়িয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি আমি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। তারপর ময়দা ছাড়াই বেলুন দিয়ে বেলে পাতলা একটি পরোটা আমি তৈরি করে নেব। এখানে কোনোভাবে ময়দা ব্যবহার করা যাবে না, চাইলে এখানে তেল ব্যবহার করতে পারবেন। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এই ফাঁকে অন্য একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1টি ডিম ব্যবহার করতে পারবেন। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এরকম মিহি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে।
এই তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পরোটা ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে হালকা গোল্ডেন করে ভাজতে হবে। 2 পাশ যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলার আঁচ স্লোতে রেখে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এভাবে সম্পূর্ণ পরোটার উপর ডিমের মিশ্রণ ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে পরোটার 2 পাশে ডিম লাগিয়ে নিতে পারবেন। তো আমি এক সাইডে ডিম লাগিয়ে নিয়েছি। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। ডিমটা যখন হালকা ড্রাই হয়ে যাবে তখন পরোটা আমি উল্টে দেব। এভাবে 1 থেকে 2 বার উল্টে পাল্টে চেপে চেপে পরোটা ভেজে নিতে হবে। এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন পরোটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। একইভাবে আরেকটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য একটি পরোটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। নিচের পাশ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন পরোটা আমি উল্টে দেব। এভাবে 1 থেকে 2 বার উল্টে পাল্টে হালকা গোল্ডেন করে ভাজতে হবে। 2 পাশ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর উপর ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পরোটার উপর ডিমের মিশ্রণ লাগিয়ে নিতে হবে। তারপর ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ডিমটা যখন ড্রাই হয়ে যাবে তখন পরোটা আমি উল্টে দেব। এভাবে 1 থেকে 2 বার উল্টে পাল্টে পরোটা সেঁকে নিতে হবে। এই তো পরোটা ভেজে নিয়েছি। এখন প্লেটের মধ্যে আমি তুলে নেব। বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নিতে হবে। এই তো সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই পরোটা অনেক বেশি সফট এবং লেয়ার হয়েছে। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এখন পরোটা ছিঁড়ে ভেতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লেয়ার হয়েছে। রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে আপনার পরোটা একেবারে সফট এবং লেয়ার হবে। এই পরোটা অনেক বেশি সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার খেলে বারবার এই পরোটা খেতে চাইবে।